না, সত্যিই মানতে হবে রিং লাইটটা কিন্তু খুব ভালো। এই যে আমি মাঝরাতে বসে ভিডিও বানাচ্ছি দেখে কিন্তু বোঝার উপায় নেই। দারুণ লাইটটা। তো যাই হোক আজকে বানাচ্ছি আমার একেবারে ছোট্টবেলায় শেখা একটা ক্রাফট। তখন মেবি আমি ক্লাস 1 বা 2 তে পড়তাম। তখন তো এটা বানিয়েছিলাম খুবই ইজি একটা ওয়েতে, তবে আজকে একটুখানি কারুকাজ করব। তাই প্রথমে দিয়ে নিয়েছি স্পঞ্জ আর তারপরে দিয়েছি এই জিন্সের টুকরোটা। এটা হচ্ছে সেই জিন্সের টুকরো যেটা দিয়ে এর আগে আরো 1.5 খানা ব্যাগ হয়েছে। একটা ছিল ছেলের স্কুল ব্যাগ আর আরেকটা ছিল ডাবল সাইডেড ব্যাগ। আমার ইউটিউব চ্যানেলে বড় ভিডিওগুলোর মধ্যে খুঁজলেই পেয়ে যাবেন। এবারে আসি আজকের ক্রাফটার কথায়। এখানে বিশেষ কিছু বলার নেই, যা হচ্ছে আপনারা চোখের সামনে দেখতেই পাচ্ছেন। শুধু বলবো এই আঠাগুলো একটু ধার দিয়েও দেবেন যাতে জিনিসের ফিনিশিংটা সুন্দর আসে। আর যদি আপনাদের কাছে B7000 থাকে তো অর্ধেক কষ্ট কমে গেল। ছোটবেলায় কিন্তু এই ক্রাফটটা কি দিয়ে বানিয়েছিলাম জানেন? ওই যে সোয়েট পেপার কিনতে পাওয়া যায় না, একটা সাইডে সাদা আর অন্য সাইডে বিভিন্ন লাল হলুদ এরকম কালারিং থাকে, উপর দিয়ে তুলো তুলো দেওয়া, ওই পেপার দিয়ে বানিয়েছিলাম। মাঝের স্পঞ্জগুলো দিতাম না, জাস্ট বক্সগুলোকে কাগজ দিয়ে মুড়ে একটার সঙ্গে একটা জুড়ে দিতাম। ভিডিওতে এটাকে দেখুন একেবারে বড় সোফার মতন দেখাচ্ছে, তাই না? এই ছোট্টবেলায় যখন সোফা নিজের চোখেও আমি কখনো দেখিনি, তখনও এটা বানিয়ে যে আনন্দটা পেয়েছিলাম, আজকেও আমার সেই সেম আনন্দ হচ্ছে। পুরো মনে হচ্ছে বড় সোফা। এই সোফাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতন আসি, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো ক্রাফটের সাথে।